সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এই বিজয় দিবসের আমাদের চ্যানেলের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বর্তমানে নজরে রাখার মতো বটম লেভেলের 9টি শেয়ার। এই শিরোনামে আমি আজকে আপনাদের জন্য সংক্ষিপ্ত একটি ভিডিও আলোচনা করব যে এই শেয়ারগুলো বিশ্লেষণ, ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস এই বিষয়গুলো ব্যতি রেখে শুধুমাত্র শেয়ারগুলোর নাম এবং বর্তমান প্রাইস আপনাদের সামনে তুলে ধরব। প্রথম শেয়ারটি হচ্ছে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স। গতদিন আমরা দেখেছি 20 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস ছিল, 30 পয়সা কমে। দেখুন, এই ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের এই শেয়ারটির এভারেজ প্রাইস 24 টাকা 60 300 দিনের মধ্যে, তো সেই লেভেল থেকে কিন্তু এখন অনেক কম আছে। এরপর দ্বিতীয় যে শেয়ারটি হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। এশিয়াটিক ল্যাবরেটরিজ এই শেয়ারটি আমরা যদি দেখি তাহলে গতদিন 3,82,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 3 টাকা 50 পয়সা কমে 51 টাকা 50 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এশিয়াটিক ল্যাবরেটরিজ শেয়ারটি ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের শেয়ার। বর্তমানে পি রেশিও 10.38, খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য ফি লোন মার্জিন বলবৎ রয়েছে। শেয়ারটি 300 দিনের এভারেজ প্রাইস 43 টাকা, সেই লেভেল থেকে অবশ্য এখন বেশি আছে। তবে ওভারঅল শেয়ারটি 50 থেকে 52 এই লেভেলের মধ্যেই উঠানামা করে অনেক দিন ধরে। এরপর তৃতীয় শেয়ার বঙ্গস লোপেড এর এই শেয়ারটি আমরা দেখছি রিসেন্ট টাইমে খুব ভালো একটা উত্থান পাতান ঘটে। গতদিন 2,92,000 ভলিউম নিয়ে 3,63,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে শেয়ারটি 122 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল। যদিও 105 থেকে শেয়ারটি 124.80 হয়েছিল, 300 দিনে এভারেজ 112 টাকা 70, সেই লেভেল থেকে অবশ্য এখনও বেশি আছে। লোপেড জাং জাতীয় শেয়ারটির পর পরবর্তী শেয়ার আমরা যেটা আলোচনা করব ইন্স্যুরেন্স সেক্টরের একটি ভালো শেয়ার ক্রিস্টাল ইন্স্যুরেন্স। 4,63,000 ভলিউম নিয়ে গতদিন 52 টাকা 30 পয়সা ক্লোজ প্রাইস ছিল। বর্তমানে পি রেশিও 14.82, যা সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে। 300 দিনে এভারেজ 51 টাকা 40, সেই লেভেল থেকে মাত্র 90 পয়সা বেশি আছে। এরপর আমরা যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে, এটাও একটা লোপেড বা জাং জাতীয় শেয়ার, দেশবন্ধু পলিমার। গতদিন 90 পয়সা কমে 16 টাকা 80 পয়সা ক্লোজ প্রাইস ছিল, 7,80,000 ভলিউম নেই। দেশবন্ধু পলিমার ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ারটি ইপিএস মাইনাস এবং পি রেশিও মাইনাস, কি ঝুঁকিপূর্ণ দুর্বল মূল্যভিত্তি অবস্থানের শেয়ার। ট্রেন্ড এবং ওভারঅল ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী শেয়ারটির কিন্তু একটি অবস্থান ভালো আছে। এরপর আমরা পরবর্তী যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে মন্য ফ্যাব্রিক। এটি একটি রাজনৈতিক রং পুষ্ট শেয়ার, মন্য গ্রুপের মন্য ফ্যাব্রিক। আমরা দেখছি গত দিন শেয়ারটি 20 পয়সা কমে 4,63,000 ভলিউম নিয়ে 10 কোটি 29 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 21 টাকা 90 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই শেয়ারটি 300 দিনে এভারেজ প্রাইস 17 টাকা 80, সেই লেভেল থেকে বেশি। ইনস্টিটিউট কর্তৃক কিছুটা বাই হয়েছে এবার, পরপর দুদিন মাইনাস হয়ে 21 টাকা 90, এবং শেয়ারটির রাজনৈতিক রংপুষ্ট হওয়ায় শেয়ারটির একটা সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, যদিও ইপিএসের গ্রোথ হয়েছে ভালো। এরপর এই মনু গ্রুপেরই আরেকটি শেয়ার মনু সিরামিক। গতদিন 3,40,000 ভলিউম নিয়ে 2,77,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 2 টাকা কমে 80 টাকা 30 পয়সা ক্লোজ প্রাইস ছিল। মনু সিরামিক এই সিরামিক সেক্টরের এই শেয়ারটি কিন্তু আমরা দেখছি ইপি রেশিও 80 এবং ইপিএস 1 টাকা। 3,77,000 শেয়ারের মধ্যে ইপিএসের গ্রোথ, হিউজ গ্রোথ হয়েছে। 22 পয়সা অ্যানুয়ালে ছিল, ফার্স্ট কোয়ার্টারে 25 পয়সা দেওয়ার ফলে হিউজ গ্রোথ। 300 দিনে এভারেজ 84-60, সেই লেভেল থেকে কম আছে, মোটামুটি বটম লেভেলে আছে বলা যায়। এই শেয়ারটিরও ভালো একটা ট্রেন্ড অনুযায়ী শেয়ারটি একটা নজরে রাখার মতো ভালো অবস্থানের শেয়ার। এরপর আমরা যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে, এই শেয়ারটি বেশ কিছুদিন ধরে এই লেভেলে 70, 71, 72 কিন্তু ওঠানামা করছে। সমরিতা গতদিন 51,000 ভলিউম নিয়ে 37 লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 30 পয়সা কমে 71 টাকা 90 পয়সা ক্লোজ প্রাইস ছিল। সমরিতা ফুড সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের এই শেয়ারটির ইপিএসের
অসাধারণ গ্রোথ হয়েছে, অসাধারণ বিশাল গ্রোথ হয়েছে। 65 পয়সা অ্যানুয়াল ইপিএস, কিন্তু ফার্স্ট কোয়ার্টারে 69 পয়সা। কিন্তু ইপিএসের গ্রোথ হওয়ার পরও শেয়ারটি কিন্তু প্রাইস ইনক্রিজ করে নাই। ইনস্টিটিউটে সামান্য কিছুটা বেড়েছে এবং ওভারঅল 300 দিনে এভারেজ 64-50 লেভেল থেকে সামান্য কিছুটা বেশি আছে, কিন্তু ওভারঅল শেয়ারটি 70 থেকে 72 এর মধ্যে বেশ কিছুদিন ধরে ঘোরাঘুরি করছে। বলা যায় একরকম বটম লেভেলের এই লেভেলটাই রয়েছে। এরপর আমরা সবশেষের শেয়ারটি আপনাদের জন্য আলোচনা করব। আমাদের আজকের আলোচনার সবশেষের শেয়ারটি হচ্ছে সোনারগাঁ টেক্সটাইল। গতদিন 8,28,000 ভলিউম নিয়ে 2,56,00,000 টাকা শেয়ার ট্রানজাকশন করেও 10-এর মধ্যেও শেয়ারটি 20 পয়সা প্রাইস ইনক্রিজ করে 30 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল। সোনারগাঁ টেক্সটাইল শেয়ারটি আমরা দেখছি ইপিএসের হিউজ গ্রোথ হয়েছে। ফার্স্ট কোয়ার্টারে অ্যানুয়ালে মাইনাস ছিল ইপিএস, সেখান থেকে পজিটিভে চলে এসেছে। এবং এই সোনারগাঁ টেক্সটাইল কিন্তু এখানে একটা স্মার্ট মানির পার্টিসিপেশন দেখতে পাচ্ছি। 25 টাকা থেকে 30 টাকার পর 5 টাকার গ্যাপেও শেয়ারটির একটা বড় ভলিউম বা ট্রানজেকশন, অপলোডিং, ডিস্ট্রিবিউশন এইসব বিষয় তৈরি হয় নাই, বরং শেয়ারটি কারেকশন হওয়ার পর আবার পরবর্তী দিনে এই 10 বাজারেও প্রাইস ইনক্রিজ করেছে। এখানেও একটা স্মার্ট মানির হিউজ পার্টিসিপেশন ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমাদের এই আজকের এই আলোচনা করার মতো, নজরে রাখার মতো 9টি শেয়ার আপনাদের সামনে তুলে ধরলাম। বাই বা সেল করার জন্য না, মোটো উৎসাহিত বা নিশ্চিত করার উদ্দেশ্যে না, শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানো আমার ধারাবাহিক আলোচনা হিসেবে আলোচনা থেকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে বন্ধু সবাই ভালো থাকবেন। আসসালাম।